সীমান্তে ভারতীয় বাহিনীর নৃশংসতার শিকার বাংলাদেশি তরুণী ফেলানীর মৃত্যু আজও সবাইকে নাড়া দেয়। 2011 সালে তাকে গুলি করে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল কাঁটাতারে। সেই হৃদয় বিদারক ঘটনায় প্রায় 15 বছর পর সুখবর পেল ফেলানীর পরিবার। বিজিবিতে নিয়োগ পেয়ে তার ছোট ভাই শপথ করেছেন জীবন দিয়ে সীমান্ত রক্ষা করার। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। 2011 সালে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর মরদেহের এই ছবি গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল। এরপর কেটে গেছে দীর্ঘ 15 বছর। আলোর মুখ দেখেনি এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার কাজও। হৃদয় বিদারক সেই ঘটনার প্রায় 15 বছর পর সীমান্তরক্ষী বাহিনী বিজিবিতে যোগ দিলেন তারই ছোট ভাই আরফান হোসেন। 14 জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে শপথ নেন তিনি। চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ BGTC&C-তে অনুষ্ঠিত হল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান। ঐতিহ্যবাহী বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ নেন নবীন সৈনিকরা, শহীদ ফেলানী খাতুনের ছোট ভাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সীমান্তরক্ষী বাহিনী বিজিবিতে যোগ দিয়ে আরফান হোসেন বলেন, 2011 সালে আমার বয়স তখন 6-7 বছর। আমার বড় বোন ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়। এরপর থেকেই আমার মা বাবার ইচ্ছা ছিল আমি যেন দেশের জন্য কাজ করতে পারি। সেই লক্ষ্য নিয়েই নিজেকে গড়ে তুলেছি এবং আজ বিজিবিতে যোগ দিয়েছি। আরফান হোসেন আরও জানান, 3 ভাই ও 2 বোনের মধ্যে তিনি একজন। 2022 সালে SSC এবং 2024 সালে HSC পাশ করেন তিনি। বিজিবির সার্কুলারে আবেদন করে প্রাথমিক বাছাই শেষে 4 মাসের কঠোর প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশের সীমান্ত রক্ষা করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, আমি চাই না আমার বোনের মতো আর কারো মা বাবা তাদের সন্তান হারাক। সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য হিসেবে সর্বোচ্চ চেষ্টা করব যেন কোনো বোন পাখির মতো গুলি খেয়ে মারা না যায়। দেশের সীমান্ত রক্ষার্থে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। একসময় যে সীমান্তে হারিয়েছিলেন আপন বোনকে, আজ সেই সীমান্ত রক্ষার শপথ নিলেন আরফান হোসেন। শোক থেকে শক্তিতে রূপ নেওয়া এই গল্প যেন দায়িত্ব, প্রতিজ্ঞা আর দেশের প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ। শিহাব ইসলাম, ADN নিউজ।